মহিলাটা এখনো এখানে কি করতেছে? আমি জাস্ট ওনার চেহারাটা সহ্য করতে পারতেছি না। খবরদার, মেয়ের কাছে আসার একদম চেষ্টা করবে না। রিতা, তুমি এসব কি বলছো? ও তো আমার মেয়ে। আমার মেয়েকে একবার আমার বুকে নিতে দাও। আমি শুধু একবার বুকে জড়িয়ে ধরে চলে যাব। ও যে আমার নারী ছেড়ে দাও। কি বললে? কি ব্যাপার? ও এরকম হাসছে কেন? আমি হাসতেছি আপনার কথা শুনে। এই যে আপনি যে বললেন আমি নাকি আপনার নারী ছেঁড়া ধন। হ্যাঁ তো, তুই তো আমার নারী ছেড়ে দাও। আমি যদি আপনার নারী ছেঁড়া ধনই হয়ে থাকতাম, তাহলে যখন কিনা আপনি নিজের প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়েছিলেন, তখন কি আপনার এই নারী ছেঁড়া ধনের কথা মনে ছিল না? আমি যখন দুধের জন্য কান্নাকাটি করতেছিলাম, আপনি আপনার ফিগারের চিন্তা করে আপনার এই নারী ছেঁড়া ধনের মুখে দুধটা পর্যন্ত তুলে দেন নাই। আমি তো তখন ক্ষুধার জ্বালায় মরেও যেতে পারতাম। মামনি, আমি বুঝতেছি না তুমি এই জঘন্য মহিলার সাথে এত কথা কেন বলছো। সাদুল সাহেব, এই জঘন্য মহিলা যদি এখান থেকে না যেতে চায়, তাহলে ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিবেন। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। আপনি দারোয়ানকে বলবেন যেন উনি এই মহিলাটাকে আমাদের অফিস থেকে অনেক দূরে কোথাও কোনো একটা ডাস্টবিনের পাশে ফেলে দিয়ে আসে। আমি যেন এই মহিলার ফেস দ্বিতীয়বার আর না দেখি। বাবা চলো। চলো। ছি ছি ছি, আপনিই সেই মা যে কিনা টাকা পয়সা বাড়ি গাড়ির লোভে এই দুধের শিশুকে রেখে চলে গেছেন। তাই তো বলি, এতটুকু মেয়ে আপনার সাথে কেন এত খারাপ ব্যবহার করে? মেয়েটা আপনাকে দেখলেই সহ্য করতে পারে না। আমি মেয়েটার চোখে মুখে এতদিন চাপা কষ্ট দেখতে পেরেছিলাম, কিন্তু আমি বুঝিনি সেই কষ্টের কারণ আপনি। ছি, আপনার মতো মানুষের সাথে আমার কথা বলতেই ঘৃণা লাগছে। আপনিও এইসব কথা বলছেন ভাইয়া? আপনার মতো মানুষের সাথে এর থেকে ভালো ব্যবহার করা যায় না। লোভী মহিলা, আপনি তো মা নামের কলঙ্ক। আল্লাহ কেন যে আপনাদের মতো মহিলাদের গর্ভে সন্তান দেয়, আল্লাহই ভালো জানে। প্লিজ ভাইয়া, প্লিজ আপনি আর আমাকে অপমান করবেন না। আমি আর অপমান নিতে পারতেছি না। আপনার কথা শোনার কোনো রুচি আমার নেই। আচ্ছা, আপনি এখান থেকে চলে যান তো। স্যার আর ম্যাডাম কি বলে গেছে আপনি শুনেননি? না হলে কিন্তু দারোয়ান ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো আপনাকে। আপনি এখান থেকে চলে যান প্লিজ। আমি যাবো না, আমি এখান থেকে কোথাও যাবো না। আমি আমার মেয়ের সঙ্গে কথা না বলে এখান থেকে কোথাও যাবো। তোর এখন উঠতেই না। আরে আমার বউর আসার তো সময় দিবি, সে আসলে তার কাছ থেকে টাকা নিয়ে তোর খাইতে যাবো রে নেশা। আরে জান, তুমি আজকে এত তাড়াতাড়ি চলে আসলা? আরে যাক, তুমি আইছো খুব ভালো হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। আমার না নেশা খাওয়ার প্যারাটা খুব উঠে গেছে। তাড়াতাড়ি টাকা দাও তো, টাকা দাও। আমি আর তোমাকে টাকা পয়সা দিতে পারবো না, আমার চাকরিটা চলে গেছে। তুমি এখন থেকে নিজের একটা কাজ ম্যানেজ করে নাও, আমি আর পারবো না তোমাকে টাকা দিতে। তুমি আমার সাথে মজা করতেছো তাই না? তুমি চাকরি করো আর তোমার কাছে টাকা নেই, এটা কইলে হইবে নাকি? হ্যাঁ, তুমি মজা করো তো, টাকা দাও, টাকা দাও। আমি তোমার সঙ্গে কোনো মজা করতেছি না, সত্যি সত্যি আমার চাকরি চলে গেছে। তুমি প্লিজ নিজের একটা কাজের ম্যানেজ করো। এই তুই কি কইতেছস? তোর চাকরি চলে গেছে মানে? এই শোন, আমি করব কাজ? হ্যাঁ, আমি কোনো কাজ করতে পারবো না। আর আমি তোকে সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, তুই শুনে রাখ, আমি তোকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। তুমি আমাকে বসায় বসায় খাওয়াও না আমি তোমাকে খাওয়াই? বিয়ের পর থেকে তো আমি সংসারটাকে চালাচ্ছি, আমি টাকা জোগাড় করতেছি। এখন আমার চাকরি চলে গেছে, এখন আর আমি পাবো না। তুমি তোমার নিজের ব্যবস্থা নিজে করে নাও। ওয়েট ওয়েট, তোর চাকরি চলে গেছে নাকি তুই নিজ ইচ্ছে থেকে চাকরি ছেড়ে দিছিস? বলতো, এই সত্যি করে বল। আমি কি করে তোমাকে বলি, ওই পিচ্ছি বস যে আমার নিজের মেয়ে আর হৃদয় চৌধুরী আমার স্বামী। আমি যে তাদের সঙ্গে কত বড় অন্যায় করেছি সেই কথা তো তোমাকে বলতে পারবো না। এই কি রে, চুপ করে আছিস কেন তুই? হ্যাঁ, আমার কথার জবাব দে। আমি ভালো করে বুঝতে পারছি
তুই এমন কোনো কিছু করছিস যার জন্য তোরে অফিস থেকে বের করে দিছে। ঠিক আছে, আমি তোরে নিয়ে কালকে আবার যাবো তোর অফিসে, তোকে আমি নিজে গিয়ে চাকরিতে আবার দিয়ে আসবো। না, আমি ওই অফিসে আর কোনোদিন যাব না, কখনো যাব না। তুই বললেই হলো যাবি না? তুই যাবি, তোর ঘরও যাবে, সেটা আমি কালকেই দেখে নিব। যাব। It's not for the money, it's all about passion. Crescent Photo Unlimited. আপনি আপনি আমার পারমিশন ছাড়া আমার রুমের ভিতরে কিভাবে আসলেন? আর আপনাকে না আমি আমাদের অফিসে আসতে নিষেধ করছি? আমি ইচ্ছা করে আসতে চাইনি। ভাই পিচ্ছি বস, ওই হ্যাঁ ইচ্ছে করে আয় নাই, আমি ওরা জোর করে নিয়ে আইছি। কেন নিয়ে আসছেন? আমি তো আর আপনার বউকে এখানে চাকরিটা দিতে পারবো না। আপনি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তাকে না রাখেন, কিন্তু আপনার অফিসে তো একজন কাজের লোক দরকার, তাই না? এই যেমন ধরুন আপনার অফিস ঝাড়মোছ করা, আপনার অফিস মুছা দেয়া, থালা বাসন ধোয়া, চা কফি বানানো, আরও বিভিন্ন ধরনের কাজ ছোট ছোট যেগুলো আর কি কাজের লোকেরা করে থাকে, সেই সব কাজ ওকে দিয়েই করান। বিনিময়ে ওকে যে মাস শেষে একটা বেতন দিবেন, সেই টাকাটা শুধু আমার হাতে তুলে দিবেন। আপনি কি আপনার স্ত্রীকে আমার কাছে কাজের লোক হিসেবে বিক্রি করতে চাইতেছেন? মনে করেন তাই। আমার শুধু টাকা চাই, টাকার জন্য আমি সব কিছু করতে পারি। তা তো বুঝতেই পারতেছি, কিন্তু টাকা হলে তো আমি আরো অনেক কাজের লোক নিতে পারবো। আপনার বউকে নেওয়ার তো কোনো প্রয়োজন নেই। এই তুই তোর বসের কাছে গিয়ে হাত পা ধরে চাকরিটা নে, তা না হলে তোকে আমি খারাপ জায়গায় বিক্রি করে দিতে বাধ্য হব। বস প্লিজ আমাকে এই কাজটা দিন। বস আপনি যা বলবেন আমি সব করব। আমাকে এই কাজটা দিলে আমার হাজবেন্ড আমাকে মেরে ফেলবে। মামনি, এই মহিলাটা এখানে কি করছে? দেখো না বাবা, উনি নাকি আমাদের এখানে কাজের লোক হিসেবে কাজ করতে চায়, তাও যাতে আমি ওনাকে চাকরিটা দিই। এত করে যখন উনি বলতেছে, আমি ওনাকে কাজটা দিতে চাই। বাবা মামনি, তুমি আবার ভুল করছো। এই দুমুখ মহিলাকে বিশ্বাস করা একদম ঠিক হবে না, কারণ এদের মতো মানুষ যে কোনো সময় কারো ক্ষতি করতে পারে। বাবা তুমি কোনো টেনশন করো না, আমি থাকতে কোনো ক্ষতি হতে দিব না আমি। বস আমার চাকরিটা হবে তো? হ্যাঁ, আপনার চাকরিটা হবে, কিন্তু আরেকটা শর্ত আছে, কাজে যাতে কোনো প্রকার কোনো ভুল না হয়। যদি একবার কোনো ভুল হয়েছে তাহলে আপনার চাকরি নট। আমি তাহলে আপনার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আসি। ঠিক আছে, যান। বাবা তুমি কোনো চিন্তা করো না, ওই মহিলাটাকে আমি ঠিক সামনে নেব। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। বস আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমি আপনাকে ডেকেছি। আপনার না আমার জন্য কফি আনার কথা। বস সরি, আমার ভুল হয়ে গিয়েছে। আমি না ওনার একটা কাজ করছিলাম, তো আমি ভুলে গিয়েছিলাম কফির কথা। আমি এক্ষুনি করে নিয়ে এসেছি আপনার জন্য। আপনি ভুলে গেছেন মানে? আপনাকে সামান্য ছোট্ট একটা কাজ দিয়েছিলাম, সেটাও যদি আপনি ভুলে যান তাহলে এখানে আপনি কিসের জন্য আসছেন? সরি বস, আমার ভুল হয়ে গিয়েছে। আমাকে একটা মিনিট সময় দেন, আমি এক্ষুনি আপনার জন্য কফি করে নিয়ে আসছি। এখন আর কফির কোনো প্রয়োজন নেই। দেখেন, আমি আর আমার বাবা আপনাকে এখানে একদমই রাখতে চাই না। আপনার হাজবেন্ড এসে আপনাকে এখানে রেখে গেছে। বস আমার ভুল হয়েছে, আমি স্বীকার করছি। আমি একটা মিনিট সময় দেন, আমি আপনার জন্য কফি করে নিয়েছি। এক মিনিট, ঠিক আছে। এই যে আপনার কফি। বস আপনি এটা কি করলেন? আপনি এটা কি বানাইছেন আমাকে একটু বলবেন? একটা কফি এত পরিমাণ ঠান্ডা কিভাবে হয়? বস কি বলছেন আপনি? ঠান্ডা মানে?
আমি এই মাত্র গরম গরম কফিটা আপনার জন্য বানিয়ে নিয়ে আসলাম। তাই না? আপনি আবারও আমার মুখে মুখে তর্ক করতেছেন। আপনি এটা মাত্র বানাইছেন, দেখি এর আসে। আরে দেখ মাত্র বানাইছেন না? তুলি, এই যে কোন ধরনের ব্যাপার? ভুলে যেও না আমি তোমার মা হই, আর নিজের মায়ের সঙ্গে কি করে ব্যবহার করতে হয় সেটা কি তোমাকে কেউ শিখায়নি? জাস্ট শাট আপ। আপনি আমাদের অফিসের সামান্য একটা কর্মচারী। নিজের মুখে আর কখনো আপনি আমাকে নিজের সন্তান বলে দাবি করবেন না। আপনি কখনোই আমার মা হওয়ার যোগ্যতা রাখেননি বা রাখতেও পারবেন না। চলে যান আমার চোখের সামনে থেকে, যান। কি নায়িকা ম্যাডাম ফুলি, একটা সময় ছিল তুমি তোমার রূপ নিয়ে অনেক অহংকার করতে, আর তোমার ফিটনেস নষ্ট হয়ে যাবে বলে আমার মেয়েটাকে ঠিক মতো দুধ খাওয়াতে না। আজকে কোথায় গেল তোমার রূপ, যৌবন, ফিটনেস? কিচ্ছু নেই। আজকে কি না তুমি আমার অফিসের সামান্য একজন কর্মচারী। সত্যি তোমার এই অবস্থা দেখে আমার খুব করুণা হচ্ছে। আই রিয়েলি ফিল ব্যাড ফর ইউ। তুমি কি জানো আজকে আমার মেয়ে আমার সঙ্গে কি করেছে? ও আমার হাত ওই গরম কফির মধ্যে দিয়ে আমার হাতটা পুড়িয়ে ফেলছে। তোমার মনে আছে আজ থেকে 10 বছর আগে তুমি আমার মার সাথে কি করেছিলে? কি রে, চা কই? কখন থেকে চা খুঁজতেছে, এখনো দিচ্ছে না। এতক্ষণ লাগে চা আনতে? বৌমা, এই যে তুমি সারাদিন চা খাইতে চাও, চিনির কত দাম জানো? হ্যাঁ, চা পাতার কত দাম জানো? আমাকে খাওয়ানি জোটে না, তোমার এতবার চা কোত্থেকে দিমু কও? আমি খুব ভালো করে জানি তোরা যে ফকিন্নির জাত, গরিব, তা বউরে খাওয়াইতে পারবি না, পোলারে দিয়ে বিয়ে করে আনছস কেন? আমি তো ভালো মানুষের বাচ্চা বলে তোরা যে ফকিন্নি সেইটার কথা চিন্তা কইরা চা খাই, কফি চাই না। তো এই চাটাও যদি তোদের দিতে এত অসুবিধা হয় তাহলে ক আমি চলে যাই, তোদের এখানে আবার থাকার দরকার নাই। আমি তোদের জন্য আমার নাওয়া খাওয়া সাজগোজ এগুলো তো ছাড়তে পারবো না। আমার কাছে আমার আমি যে তো অনেক আগে। তুমি আমারে তুই তুই করে কেন কইতাছো? আমি তোমার শাশুড়ি লাগি না? তোর সঙ্গে আমি আর কত ভালো করে কথা বলবো, কত আর সংসারে দাঁড়াইছে চা দে, পাউল মহিলা। এটা কি বানাই নিয়ে আসছিস তুই? ঠান্ডা না আছে, চিনি না আছে, কোনো কিছু দিয়ে আমার মারার জন্য এগুলো নিয়ে আসছিস না? কেন চিনি দিছি তোর মাত্র গরম চা বানাই নিয়ে আইছি। গরম চা? গরম চা দে। কি হয়েছে তোমার? চা দিয়ে আমার হাত পুরাই দিছে। রিয়া কি মানুষ নাকি জানোয়ার? হ্যাঁ, মানে কি করছস? কি করছস তুই? তুই গরম চা দিয়ে আমার হাত পুড়ে দিছস। তোর তো আজকে আমি। এই খবরদার, খবরদার আমার সঙ্গে চোখ রাঙায় কথা বলবে না। বেশি বাড়াবাড়ি করলে না তোদের মা পোলারে একদম জেলে ভরে দিব, নারী নির্যাতনের মামলা দিয়ে, তখন বুঝবি মজা। থাক বাজার, তুই কিছু করিস না। বৌমা, এই যে অত্যাচার আমাকে লোকে করতেছো, তুমি ভালো হইতেছে না। আল্লাহ সহ্য করবো না, আল্লাহর গজব পড়বো। আমি অভিশাপ দিতেছি, একদিন এইগুলা তুমি ঠিকই 2 ডবল কইরা ফেরত পাইবা। রিয়া একটা কথা বলি, মানুষ অন্যায় করলে তার একদিন না একদিন তার শাস্তি পেতেই হয়। তুমিও পাবা। চল। আমাকে অত্যাচার করবে এমন পাবলিক তো এখন অব্দি পয়দাই হয়নি। কি এই মহিলা আমার দাদিকে এত পরিমাণ কষ্ট দিছে? তাহলে ওই হিসাবে তো আমি এই মহিলাকে খুব কমই শাস্তি দিছি। শাস্তির পরিমাণ আরো অনেক বাড়াতে হবে। এই মহিলা, আপনার এই মায়া কান্না থামা। আপনার কান্না আমি একদম সহ্য করতে পারতেছি না। জান এখান থেকে। মা, তোমার শরীরটা আবার খারাপ হয়েছে? ভাবছি আগামীকাল তোমাকে নিয়ে একটু ডক্টরের কাছে যাব। তোমার কাশিটা খুব বেড়ে গেছে। আর বাড়বো না, বয়স হয়েছে না। দাদু, বাবা, দাদু তুমি এইখানে? কতক্ষণ যাবত আমি তোমাদেরকে খুঁজতেছিলাম। এখন দেখি কি আমাকে কোনো পাত্তাই দেয় না। আমার সোনার ময়না পাখি, তুমি আমাকে খুঁজতেছো কেন? আমি তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো। বাবা মন দিয়ে শুনবে কিন্তু। বাবা, আমি আসলে তোমাকে আরেকটা
বিয়ে করতে চাই। আরে মামুনি, কি বলছে এসব? মানে এই বয়সে আমি আবার বিয়ে করব? মা, তোমার নাতি কি বলছে এসব? আমার সোনার ময়না পাখিটা তোমার বাপেরে কেন বিয়া করাইতে চাইতেছ এটা আগে কও। দাদি, আমি যখন ছোট ছিলাম তখনই তো আমার মা আমাকে রেখে চলে গেছে, তাই না? এরপর থেকে তো আমার বাবাই আমাকে এত কষ্ট করে এতটুকু পর্যন্ত বড় করছে। সংসার জীবনে সুখ কি দুঃখ কি সে তো এটা বুঝতেই পারে নাই, তাই আর কি আমি তাকে একটা বিয়ে করাতে চাইতেছি। আর এরপরে আমি আমার নতুন একটা মাও পেয়ে যাব। না মামুনি, সেটা সম্ভব না। যখন বয়স ছিল তখনই বিয়ে করিনি। এখন তো আমার মেয়ে বড় হয়ে গেছে, এখন কিভাবে সম্ভব? বাবা, না করলে কিন্তু একদম চলবে না। আমার জন্য হলেও তোমার এই বিয়েটা করতে হবে। আমার একটা মার খুব প্রয়োজন আছে, আর আমি সেই মহিলাকে দেখাও দিতে চাই যে তাকে ছাড়া আমরা কত ভালো আছি, তার থেকে কত বেশি সুখে আছি। আমার সোনার ময়না পাখি যখন বলছে তোরে বিয়া করাইবো, করাই ছাড়বো, কিন্তু সোনার ময়না পাখি তোমার আব্বারে যেই বয়সে বিয়া করাইবা, মাইয়া বাবা কো মেয়ে বাবার জন্য মেয়ে খুঁজবে, তারই ex-wife। হ্যাঁ, আমি এইবার বুঝছি আমার সোনার ময়না পাখির মাথায় হইলো গিজগিজা বুদ্ধি। এমন বুদ্ধি বাই করছে, নতুন মাও আনবো আর ওর মারে জব্দ করব। মা, আমি এত কিছু জানি না, কিন্তু একটা কথা বলতে চাই, এই সব কিছু করতে গিয়ে তোমার যেন কোনো ক্ষতি না হয়। যে বুদ্ধি করছো সোনা পাখি, নতুন মাও আসবো, আমার জানটাও বাঁচবো। দাদি, আমি প্ল্যানটা কেমন করছি? সেইরকম। শুনেন, আমি আপনাকে খুবই ছোটখাটো একটি দায়িত্ব দিতে চাইতেছি। দায়িত্বটা হলো, আমি আমার বাবাকে পুনরায় আবারও বিয়ে করাবো, আর আমার বাবার জন্য পাত্রী খুঁজবেন আপনি। কি বলেন বস? আপনি আপনার বাবাকে আবার বিয়ে করাবেন? সেই পাত্রী আপনি আমাকে দেখতে বলছেন? অফকোর্স আপনি দেখবেন, কেন আপনি পারবেন না? তুমি এরকমটা করো না, তোমার বাবাকে আর বিয়ে করিও না প্লিজ। আমি আমার বাবাকে বিয়ে করাবো কি করাবো না সেটা একান্তই আমার ইচ্ছা। আপনি যখন নিজে বিয়ে করে সুখের একটা সংসার তৈরি করতে পারছেন, তাহলে আমার বাবা কি দোষ করেছে? আমিও আমার বাবাকে বিয়ে করাবো। মানে আমি তোদেরকে ছেড়ে ভালো নেই, তুই তোর বাবাকে বিয়ে করিস না প্লিজ। আমি কথা দিচ্ছি, আমি ওই নেশাখোরকে ছেড়ে দিয়ে তোর বাবাকে আবার নতুন করে বিয়ে করব। আমরা সবাই তখন একসঙ্গে থাকবো, আমাদের সংসারটা সুখে ভরে যাবে। মা, আপনার কথাগুলো খুবই হাস্যকর ছিল। মানে আপনার কি মনে হয় যে এত কিছুর পরে আপনি যদি আবারও আমাদের কাছে ফিরে আসেন, তাহলে আমরা খুবই সহজেই আপনাকে অ্যাকসেপ্ট করে নেব? এটা কোনোদিনও সম্ভব না। যখন আপনাকে আমাদের খুব প্রয়োজন ছিল, আমরা হাজারবার চেয়েও আপনাকে পাইনি, আর এখন আমাদের আপনার কোনো প্রয়োজন নেই। আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনি আর আমাদের কাছে ফিরে আসতে পারবেন না। মারে, এত বড় শাস্তি আমাকে দিস না মা। আসার পর থেকে তো কম শাস্তি আমি ভোগ করিনি, এইবার অন্তত আমাকে রেহাই দে। কিন্তু এভাবে আমাকে আর কষ্ট দিস না মা, আমি আর পারছি না। এটা আপনার কাছে শাস্তি মনে হচ্ছে, কষ্টের মনে হইতেছে? তাহলে বুঝেন আমরা কি ফেস করেছিলাম। আমি যখন ছোট ছিলাম তখন আপনি একটু সামান্য সুখের আশায় আপনার সেই দুধের ছোট্ট বাচ্চাটাকে রেখে চলে আসছিলেন। জন্মের পর থেকে মায়ের ভালোবাসা কাকে বলে, স্নেহ কাকে বলে কিছুই বুঝতে পারিনি। তখন তো আপনার সেই সন্তানের কথা একবারও মনে পড়েনি। আপনি জানেন আমাদের কতটা কষ্ট হয়েছিল, আমার আর আমার বাবা।
আমাদের দুজনের লাইফটা একদম বরবাদ হয়ে গেছে। মায়ের ভালোবাসা কি, স্নেহ কি, আদর কি, সেটা আমি ওই সময়টাতে বুঝতে পারি নাই। আর আমার বাবা, সংসারের সুখ কি, শান্তি কি, আনন্দ কি, সেও এটা বুঝতে পারে নাই। এবার বুঝেন আপনার জন্য আমাদের কত কিছু সহ্য করা লাগছে, আর এই সামান্য শাস্তি আপনার কাছে অনেক কষ্টের মনে হইতেছে। বাই দ্য ওয়ে, আমি কেন আপনাকে এত কিছু বলতেছি? আপনাকে এসব কিছু বলার কোনো মানেই হয় না। এইসবের অর্থ, কষ্ট আপনি কোনো দিনও বুঝতে পারবেন না। তবে হ্যাঁ, আমি আপনাকে যে কাজটা দিয়েছি, আগামী কালকের ভিতরে খুবই সুন্দরী দেখে আমার বাবার জন্য আপনি একটি পাত্রী খুঁজে বের করবেন। ওকে, গেট আউট। আচ্ছা, আপনাকে যে আমার বাবার জন্য পাত্রী দেখতে বলছিলাম, আপনি কি দেখছেন? জি বস, আমি তো চেষ্টা করছি, কিন্তু এখনো খুঁজে পাইনি। চেষ্টা করছি মানে? দেখেন, চেষ্টা করলে তো হবে না। আমি আপনাকে সামান্য একটা কাজ দিয়েছিলাম, আপনি যদি এটাও না করতে পারেন তাহলে থ্যাংক ইউ, আপনি আর আমাদের অফিসে কাজ করতে পারবেন না। না 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 বস, এইভাবে বলবেন না। দেখুন, আমি তো চেষ্টা করছি, আর আপনি কিছু মনে করবেন না, আমাকে আর কয়টা দিন সময় দেন, আমি আপনার বাবার জন্য বউ খুঁজে নিয়ে আসবো, আমি কথা দিচ্ছি। আমি আপনাকে সময় দিতে পারবো না। মামুনি, তোমাকে কষ্ট করে আমার জন্য আর পাত্রী খুঁজতে হবে না। আমি নিজের জন্য নিজের জীবন সঙ্গী খুঁজে নিয়েছি। হচ্ছে তুলে, আমার একমাত্র মেয়ে, আমার কলিজার টুকরা। ওয়াও, কি সুইট, কি কিউট। তোমার মা হতে পারলে আমি নিজেকে ভাগ্যবতী মনে করব। আপনি অনেক সুন্দর, অনেকে দেখে শিক্ষা খুবই দরকার যে একটা মায়ের কেমন হওয়া উচিত। মামুনি, তোমার মা নাকি তোমাকে ছেড়ে চলে গেছে। আমি তো চলে আসছি। আমি আমার ভালোবাসা, আদর দিয়ে তোমার সব কষ্ট দূর করে দিব। দেখ দেখ দেখ, আমার মেয়েটার সঙ্গে কি আদিক খেতে শুরু করেছে। দেখে মনে হচ্ছে মেয়েটাকে আমি পয়দা করিনি, সে করেছে। মায়ের থেকে মাসির দরদ বেশি। কি ব্যাপার, আপনি এভাবে তাকিয়ে কেন আছেন? যান গিয়ে আমার নতুন মার জন্য কফি নিয়ে আসেন। ও, এটা বুঝি তোমাদের অফিসের কাজের লোক? হ্যাঁ, উনি আমাদের কাজের লোক, আমাদের অফিসের কাজের লোক। আর যদি তোমার কখনো বাসায় কাজের লোকের প্রয়োজন হয়, তুমি জাস্ট একবার বলবে, উনি নিজ দায়িত্বে গিয়ে তোমার বাসার সমস্ত কাজ করে দিয়ে আসবে। ও, তাহলে তো ভালোই হলো। আসলে সামনে তো আমাদের বিয়ে, আর বিয়ে উপলক্ষে আমার বাসায় না অনেক কাজ আছে। তুমি যদি কিছু মনে না করো তাহলে একটু ওনাকে পাঠিয়ে দিবে আমার বাসায়। আপনি শুনছেন আমার নতুন মা কি বলবো? বস, আমি তো আপনার পার্সোনাল সেক্রেটারি, আমি আপনার সমস্ত কাজ করতে পারি, কিন্তু ওনার কাজ করার তো কোনো রুলস ছিল না। উনি কিছুদিন পর আমার মা হতে চলেছে, তাহলে শুধু আমি আপনার বস, উনি আপনার বস। নতুন মা, চলো তোমাকে আমাদের পুরো অফিসটা ঘুরে দেখ। শিওর। ম্যাডাম, ম্যাডাম, আপনার সঙ্গে একটু কথা ছিল। কিছু বলবেন আমাকে? ম্যাডাম, আপনার সঙ্গে আমার একটু জরুরি কথা ছিল। কি কথা বলেন? ম্যাডাম, আপনি এই বিয়েটা কইলেন না। ওই যে পিচ্ছি মেয়েটা দেখছেন, এই এত বদমেজাজি, এত বাজে, ওর কথায় ওর দাদি ওর বাবা উঠে বসে। ও আপনাকে বিয়ে করায় কেন নিয়ে যাচ্ছেন জানেন? ওর বাসায় কাজের লোক দরকার, সেই জন্য ওর বাবাকে দিয়ে আপনাকে বিয়ে করায় নিয়ে যাচ্ছে। আপনাকে দিয়ে ওই বাড়ির সমস্ত কাজ করাবে। ওই বাড়ির একটা মানুষও ভালো না, আর ওই মেয়ের বাবা সেও ভালো না। আর এইসব বিবাহিত বাচ্চাওয়ালা পুরুষদের কখনো বিয়ে করতে হয় না। জীবনও সংসার করে আপনি শান্তিতে থাকতে পারবেন না, আপনার লাইফটাই ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, ওই পিচ্ছি মেয়ে যে এত বদমেজাজি, ওর বাবা মা কেউই ভালো না, আমাকে জ্বালিয়ে মারবে বিয়ের পরে। আপনি জানেন কি করে? আপনি আমার বিয়ে ভাঙতে চাচ্ছেন না তো? ম্যাডাম, আপনি এসব কি ভাবতেছেন? আমি আপনার ভালোর জন্য বলতেছি। আমি তো ওই অফিসে চাকরি করতাম, তাই আমি সব জানি। আর মেয়ের কথা বাদ দেন, আপনার যে হবু শাশুড়ি হতে যাচ্ছে, আর ওই মহিলা এক নম্বরের ডেঞ্জারাস মহিলা। ইউ কান্ট।
আপনি যদি আর আমাকে আর আমার দাদিকে নিয়ে একটা উল্টাপাল্টা কথা বলছেন, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। দেখো না মামনি, এই মহিলা কি বলছে, আমাকে বিয়ে করতে না করতেছে। তুমি নাকি বদরাগী, তোমার বাবা তোমার দাদি কেউ নাকি ভালো মানুষ না। হ্যাঁ তাই তো, আমি, আমার দাদি, আমার বাবা, আমরা কেউই তো ভালো মানুষ না, যার কারণে এই মহিলাটা আজ থেকে 10 বছর আগে আমাদেরকে ছেড়ে চলে গেছে। ও তাহলে এই সেই মা, যে মা তোমাকে দুধের বয়সে ছেড়ে গেছিল, যে মায়ের পা ধরে তোমার বাবা এক ফোঁটা দুধ খাওয়ানোর জন্য তোমাকে বসেছিল। হ্যাঁ এই সেই মা, যার কাছে টাকা পয়সা, সৌন্দর্য, গাড়ি বাড়ি সবকিছুর মূল্য আছে, কিন্তু তার নিজের স্বামী এবং সন্তানের কোনো মূল্য নেই। আজ থেকে 10 বছর আগে সে পরক্রিয়া করে এবং তার সেই প্রেমিককে বিয়ে করে শুধুমাত্র একটু সুখের আশায়। কিন্তু দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস, সে একটু সুখের আশায় নিজের সন্তান, নিজের স্বামীকে ছেড়ে চলে গেছিল, আর আজকে সে আমাদেরই অফিসে কাজ করতেছে সামান্য একজন স্টাফ হিসাবে। এই মহিলাগুলোর সাথে না এইরকমই হওয়া উচিত। এই আপনার লজ্জা করলো না? হ্যাঁ, ওদের নামে আমার কাছে বাজে কথা বলতে। এই মেয়েটা জানেন ছোট থেকে মা ছাড়া কত কষ্ট করে বড় হয়েছে, আজকে যখন একটু মায়ের ভালোবাসা পাচ্ছে তখন আপনার সহ্য হচ্ছে না, তাই না? মানে আপনাদের মতো মহিলাদের কি যে করা উচিত। থাক না, এই মহিলার সাথে এত কথা বলার কি দরকার? ওনার হিসাব তো আমি কালকে অফিসে নেব। চলো চলো মা। তুলি, জানো মা, তুমি আসার পর থেকে না আমি এখন অনেক খুশি। আমার অনেক শখ ছিল যে আমার মা আমাকে নিজ হাতে খাওয়াই দিবে, আমার যত্ন করবে, আমাকে আদর করবে, ভালোবাসা দিবে, কিন্তু ওইটা না কখনো হয়ে ওঠেনি। কারণ আমি জন্মের পরপরই তো ওই নিষ্ঠুর মহিলাটা আমাকে আর আমার বাবাকে ছেড়ে রেখে চলে গেছে। সে আমাদের কথা একটা বারও চিন্তা করেনি, কিন্তু একটা জিনিস দেখে না আমার খুব কষ্ট লাগতো, স্পেশালি আমার ফ্রেন্ডদেরকে দেখে, যে ওদের মা ওদেরকে কত আদর করে, কত ভালোবাসে। হয়তো বা আমার মা থাকলেও আমাকে এভাবে আদর করতো, খাওয়াই দিত, টিফিনের জন্য সবাই খাবার দাবার নিয়ে আসে, সবাই কত গল্প করে। জানো আজকে আমার আম্মু আমাকে এটা বানাই দিছে, আজকে আমার আম্মু আমাকে ওইটা বানাই দিছে। পাগলামি কোথাকার, কান্না করে না, এখন তো তোমার মা হয়েছে, বলো এখন থেকে প্রতিদিন আমি তোমাকে খাওয়াই দিব, না করো। হ্যাঁ সত্যি, আমার পাগলি মেয়ে। আপনি খাওয়া শুরু করে দিয়েছেন? হ্যাঁ কেন? না মানে আমি আজকে নিজের হাতে আপনার জন্য রান্না করে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম আপনাকে খাইয়ে দিব। আপনার এই ভালোবাসা দেখে না আমার খুব হাসি পাচ্ছে, কারণ এটা কোনো ভালোবাসা না, নকল ভালোবাসা। আপনি আজকে আসছেন নিজের হাতে রান্না করে, আপনি আমাকে খাওয়াবেন। আপনার মনে হয় যে আমি খাবারটা খাবো? যখন আমার মা ছিল না, আমার মায়ের প্রয়োজন ছিল, তখন তো আপনি আমার পাশে ছিলেন না। তাহলে আজকে কেন আসছেন আপনি? আজকে আমার পাশে আমার মা আছে, যে কিনা আমার খাওয়াই দিতেছে, আমার যত্ন করতেছে, আমার যা চাই সে আমাকে তাই দিতেছে। যখন আপনিও আমার পাশে ছিলেন না, আমি মনে মনে আল্লাহর কাছে অনেকবার চাইছি যে আল্লাহ আমার মাই কেন আমার সাথে এরকম করলো, আমার কেন এত কষ্ট সহ্য করা লাগে। সবাই নিজের মায়ের হাতে খাবার খেতে পারে, কিন্তু আমি কেন খেতে পারি না? আমিও তো সবার মতনই বাচ্চা, তাহলে আমার কি সুখের এই ভাগ্যটা কোনোদিনও হবে না? যদিও এসব আপনাকে বলে কোনো লাভ নেই, তখন তো আপনি আপনার প্রেমিকের সাথে মধুর সময় কাটিয়েছিলেন। আপনার স্বামী কোথায়, সন্তান কোথায়, ওইদিকে তো আপনার কোনো খেয়ালই ছিল না।
আপনি যান এখান থেকে, ডিস্টার্ব করবেন না। আমি অনেক কষ্ট করে নিজ হাতে এই খাবারটা তোর জন্য বানিয়ে এনেছি মা, একবার খেয়ে দেখ। কেন বারবার বিরক্ত করতেছেন? মেয়েটা তো বললো যে সে আপনার হাতে কিছু খাবে না, তাও বারবার বলে যাচ্ছেন। আমাদের মা মেয়ের মধ্যে কথা বলার আপনি কে? আপনি আমাদের মধ্যে কথা বলতে আসবেন না। আপনি ভুল বলতেছেন। আপনার আর আমার মধ্যে কোনো মা মেয়ের সম্পর্ক নেই। যদি সম্পর্কটা কোনোদিন থেকেও থাকে তা 10 বছর আগেই শেষ হয়ে গেছে। আমি এই সম্পর্ক আর কোনো দিনও জোড়া লাগাতে চাই না। আপনার এই খাবারগুলো আপনি রাস্তায় কুকুর আর বিড়াল দেখে গিয়ে খাওয়ান, যান। কি বলে তুই? আমি তোর জন্য এত কষ্ট করে রান্না করে নিয়ে আসলাম, সেটা তুই না খেয়ে কুকুর বেড়ালকে দিতে বলছিস? কুকুর বেড়ালকে খাওয়ানো লাগবে, তোরও খেতে হবে। আমি চলে যাচ্ছি। ওয়াও, কত সুন্দর। এমনিতে আমার নতুন বাজার কিউট, যা পরে তাই ভাল লাগে। কি ব্যাপার, আপনি এখন এখানে দাঁড়ায় আছেন কিসের জন্য? এখানে আসেন, এই গহনাগুলো আমার মায়ের গায়ে ফেলে, দেখি তো আমার নতুন মাটাকে কেমন লাগে। মামনি, আমি একটা বিষয় কিছুদিন বুঝতেছি না, মানে তুমি সব কাজে এই মহিলাকে কেন রাখো? বাবা, টাকা দিয়ে কাজের লোক রাখছি, অবশ্যই দাঁড়া করে রাখার জন্য না, কাজ তো করাবই, তাই না? তারপরেও একটা বিয়ে বাড়ি, বিয়ে শাদীর কাজ, শুভ অশুভ বলে একটা কথা আছে। আর তাছাড়া এখানে দামি দামি গহনা আছে, শাড়ি আছে, যদি চুরি হয়ে যায় তখন? আরে তুমি চিন্তা করো না তো, আমি চোখে চোখে রাখবো। আর এমনি তো এত গহনা শাড়ি আমি কি একা সামলাতে পারবো? কাউকে না কাউকে তো লাগবেই হেল্প করার জন্য। এই মেয়ে, এদিকে আসো, আমাকে হেল্প করো এগুলো পড়তে। তাড়াতাড়ি আসো, আমার নতুন মা তোমাকে কোনো একটা কাজ দিচ্ছে। আরে আপা হেল্প, এই চোখে দেখতে পাস না? হ্যাঁ, কেন ফেলি দামি গহনাগুলো? মামনি, তোমাকে আগেই বলেছিলাম এসব ছোট লোকদের সব জায়গায় আনতে নেই। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছিলে, এই মহিলা আসলে কোনো কাজের যোগ্যই না। এই মেয়েটা ইচ্ছে করে আমার শাড়ি গহনাগুলো ফালাই দিছে, ও আসলে চাই না যে আমাদের বিয়েটা হোক। মা, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে কখনোই আমাকে ছেড়ে চলে যেতে পারতে না। আজকে এত কিছু কেন হইতেছে? তোমার সাথে খারাপ ব্যবহার কেন করা হইতেছে? এই সব কিছুর জন্য শুধুমাত্র তুমি দায়ী মা। তোমার সাথে খারাপ ব্যবহার করতে আমারও খুব কষ্ট হয়, কারণ আমি এখনো তোমাকে মন থেকে ভালোবাসি, কিন্তু বোঝাতে পারি না। আমি জানি মামনি, তোমার অনেক কষ্ট হচ্ছে তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করতে, কিন্তু কি করব বলো? তোমার মা মানুষটা যে আমাদেরকে অনেক কাঁদিয়েছে ও কষ্ট দিয়েছে, তাই তো তাকে তার প্রতিদান দেওয়া হচ্ছে। কি হয়েছে মামুনি, হঠাৎ চুপ হয়ে গেল কেন আমার মা? না মা, তেমন কিছু, এমনিতে আর কি, আমি তো অনেক হ্যাপি। আচ্ছা চলো আমার বাকি গহনাগুলো দেখাই। এই শোনো, আমি এখন অফিসে যাচ্ছি, আর খাবারটা রাখা আছে, তুমি সময় মতো খেয়ে নিও, ঠিক আছে? দাঁড়া, তোর কাছে আমি টাকা চেয়েছি, টাকা কই? টাকা দে। তুমি কি মানুষ? তোমার কি কোনো দয়া মায়া নেই? তুমি সারাক্ষণ আমাকে দেখলে কেন টাকা টাকা করো? আমাকে কেন এত মেন্টাল টর্চার করো তুমি? একদম চুপ, আমার সাথে একটু গলাবাজি করবি না। ওই অফিসে তোকে চাকরির ব্যবস্থা করে দিচ্ছি আমি, আর এখনো পর্যন্ত তুই আমার টাকা দিসনি কেন? মাস শেষ হয় না, আমি টাকা কোথা থেকে আনবো? টাকা কি বানাই নিয়ে আসবো তোমার জন্য? শোন, মাস শেষ হোক বা না হোক সেটা আমি দেখতে চাই না, আমি শুধু টাকা চাই, টাকা। আর টাকা তুই কোত্থেকে দিবি সেটা আমি জানিও না, জানতেও চাই না। সারাক্ষণ টাকা টাকা করো কেন? আমি এত টাকা কোথায় পাবো? এখন কি তোমার জন্য আমাকে চুরি করতে হবে? ভালো কথা তো, হ্যাঁ দরকার হয় তুই চুরি করবি। তোর ওই পিচ্ছি বসের না অনেক টাকা, হ্যাঁ
আর সেখান থেকে কিছু টাকা এনে আমাকে দিলেই তো হয়। লক্ষ টাকার জীবনে অনেক পাপ করেছি, আর একটা পাপ আমি কোনোদিন করবো না। আমি পারবো না চুরি করতে। তুই পারবি না তাই না? ঠিক আছে, তাহলে আমার হাতে মার খেয়ে তুই মর। আমি চুরি করবো। লক্ষ্মী মেয়ের মতো আগে রাজি হলে কি মাইগুলো খেতে হয়? হ্যাঁ, যা তাড়াতাড়ি যা, আমি তোর জন্য অপেক্ষা করছি। যা। সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল টাকা করতেই হয়। মারি, তুই আমাকে ক্ষমা করে দিস। তোর সংসারে তো তুই আর আমাকে ফিরিয়ে দিবি না। তুই নেশা করে সঙ্গে আমার সংসারটা বাঁচাতে হলে এই টাকাগুলো চুরি করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। তুই পারলে আমাকে ক্ষমা করে দিস রে মা, ক্ষমা করে দিস। কি ব্যাপার, আপনি আমার রুমের মধ্যে কি করতেছেন? কি হলো, আপনি চুপ করে কেন আছেন? আচ্ছা, আপনাকে আমি বলছিলাম যে আপনি উইদাউট পারমিশন কখনোই আমার রুমের ভিতরে আসতে পারবেন না, আর এখন তো আমি আমার রুমের মধ্যে ছিলামও না, তারপর আপনি কেন আসলেন? বস, আমি তো এটাই চেক করতে আসছিলাম যে আপনি রুমে আসছেন কিনা। তারপর দেখলাম সবকিছু নোংরা, তো আপনি আসলে যদি আমাকে বকাঝকা করেন, তাই আগে থেকে আমি সবকিছু পরিষ্কার করে ফেলেছিলাম। ও আচ্ছা, তাই না? আপনি আমার রুমটা ক্লিন করতে আসছিলেন, যদিও আমার রুমটা যথেষ্ট পরিমাণে ক্লিন ছিল। আর যদি আপনি আমার রুমটা পরিষ্কার করতে এসেও থাকেন, আপনার হাতের মধ্যে তো কোনো ঝাড়ু বা কোনো কাপড় চোপড় নাই, তাহলে আপনি কি দিয়ে ক্লিন করছেন? বস, আমি তো ঝাড়ু আনতেই যাচ্ছিলাম। আপনি দাঁড়ান, আমি ঝাড়ুটা নিয়ে আসতেছি। আপনি এমন কেন করতেছেন? কি শুরু করছে, আশ্চর্য! মানে এক এক দিন এক একজনের নাটক দেখতে দেখতে আমি ক্লান্ত। আচ্ছা, উনি তো কখনো আমার রুমে বিনা কারণে আসে না, আর উনি কথা বলতে গিয়ে কেন যেন বারবার করে আটকা যেতেছিল, যেন উনি মিথ্যা কথা বলতেছে। কেন আসছিল কি নিয়ে চিন্তা করি আমি জানি। এত এত কাজ করে আছে আমার এখন পর্যন্ত। মামনি, কি করছো? আচ্ছা শোনো, গতকালকে যে তোমাকে 5 লক্ষ টাকা রাখতে দিয়েছিলাম, টাকাগুলো কোথায়? টাকাগুলো তো আমার কাছেই আছে, দিব। হ্যাঁ, টাকাগুলো দাও। আর শোনো, তোমাকে যে বলেছিলাম না নতুন একটা প্রজেক্টের জন্য ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম, আজকে তাদের সাথে কথা বলেছি। টাকাগুলো এখানে জমা দিতে হবে। দাও, টাকাগুলো দাও। আরে মামনি, তাড়াতাড়ি করো, আমার হাতে একদম সময় নেই। দিতেছি বাবা। টাকা কোথায় গেছে? কি বলছো টাকা পাচ্ছ না? দেখো না, পাশে ডোরে খুঁজে দেখো, হয়তো ওখানে আছে। দেখো, ভালো করে দেখো। বাবা, আমি তো টাকা খুঁজে পেতেছি না। আমি তো এইখানেই তো রাখছিলাম। কি বলছো টাকা খুঁজে পাচ্ছ না? এতগুলো টাকা, 5 লাখ টাকা। ভালো করে দেখো, ভালো করে দেখো। বাবা, আমি তো খুঁজতেছি, তুমি তো নিজের চোখে দেখলা, কিন্তু টাকাগুলো তো আমি এখানেই রাখছিলাম। বাবা, আমার না মনে হইতেছে যে টাকাগুলো চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে। আর কি বলছো টাকাগুলো চুরি হয়ে গেছে? আমি সময় মতো টাকাগুলো ব্যাংকে জমা দিতে না পারলে আমার ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যাবে। বাবা, তুমি এইভাবে কেন বলতেছো? আমি তো টাকাগুলো ভালো করে রাখছিলাম, এখন না পাইলে কি এটা আমার দোষ? আমার মনে হয় কি জানো, নিশ্চয়ই আমাদের অফিসের কেউ এসে এই টাকাগুলো সরাই নিয়ে গেছে। আমি তো আর জানি না যে টাকাগুলো কোথায় আছে, আমি তো সুন্দর করে এখানে রাখছিলাম। তুলি, এটা অফিস, এটা তোমার ছেলে খেলার জায়গা না। আমি তোমাকে 1 ঘন্টা সময় দিলাম, এই 1 ঘন্টার মধ্যে টাকাগুলো বের করবা। আমি 1 ঘন্টার ভিতরে কোথা থেকে টাকা খুঁজে বের করবো? আমি জানি না টাকা কই আছে, কই গেছে। কার এত বড় সাহস যে কিনা আমার অফিস থেকে, আমার রুম থেকে 5 লক্ষ টাকা চুরি করছে?
বস, আমি এই কোম্পানিতে 10 বছর ধরে আছি, অর্থাৎ শুরু থেকেই আমি এই কোম্পানিতে আছি বস। আপনি আপনার বাবাকে জিজ্ঞাসা করতে পারেন, আমার নামে এরকম কোনো রেকর্ড নেই, আর কোনো দিন আমি 1 টাকাও এদিক ওদিক করিনি। খোঁজ নিয়ে দেখতে পারেন বস। বস, আমি তো এই টাকা পয়সা সম্পর্কে কিছুই জানি না। আমি কোনো টাকা চুরি করিনি। কে চুরি করেছে আর কে চুরি করেনি সেটা আমি খুব ভালো করে জানি। আমি প্রায় চোরকে ধরেই ফেলেছি। কিভাবে বস? কিভাবে? যে টাকাগুলো চুরি করেছে তার মাথার মধ্যে শিং গজিয়েছে। বস, আমার মাথায় তো কোনো সিংহা যায়নি। যে মাথায় হাত দিয়েছে এর মানে সেই চোর, সেই করেছে এই টাকাগুলো চুরি। বিশ্বাস করুন বস, আমি চুরি করিনি। আমি করিনি, আমি কোনো চুরি করিনি। দেখেন, আপনি যত যাই বলেন না কেন, এটা এখন পরিষ্কার যে টাকাগুলো আপনিই চুরি করেছেন। আমি কি বলেছিলাম? যে টাকাটা চুরি করেছে তার মাথার মধ্যে শিং গজাবে। আর আপনার পাশে থাকা লোকটা কিন্তু নিজের মাথার মধ্যে হাত দেয়নি, কারণ সে টাকাটা চুরি করেনি। আর আপনি টাকাটা চুরি করেছেন বলেই সাথে সাথে আপনার মাথার মধ্যে হাত দিয়ে চেক করেছেন। তাহলে পরিষ্কার হয়ে গেল যে টাকাগুলো আর কেউ না, আপনিই চুরি করেছেন। আমি টাকা চুরি করিনি বস, আমি চুরি করিনি। কে টাকা চুরি করেছে আর কে টাকা চুরি করেনি সেটা পুলিশ আসার পরে বোঝা যাবে, যখন কিনা আপনি উপযুক্ত শাস্তি পাবেন।